কৃষিতে এসেছে আধুনিকতার ছোঁয়া। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৬০ গ্রামের কৃষক জসিমের জমিতে কিন্তু অসময়ের যে তরমুজ চাষ সেটি করা হয়েছে এবং এই তরমুজ চাষের পর প্রায় ৫০ দিন অতিবাহিত হয়েছে রোপণের পর থেকে। এখন ফলন এসেছে, যদিও পরিপক্ক হয়নি, তবে তরমুজের যে ফলন সেই ফলনে কিন্তু ভালো বিক্রির একটি সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে এই কৃষি জমি এবং এই অসময়ের যে তরমুজ চাষ সেটি দেখে অন্য কৃষকরাও অনুপ্রাণিত হচ্ছেন। আমাদের অনেক কৃষকের সাথে কথা হয়েছে এই এলাকার, তারা বলছেন যে এটি যেহেতু এই এলাকাতে একেবারেই নতুন, সেই হিসাবে এই ফলনটিকে তারা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। এই ফলনের পর সফলতা আসলে এবং বাজারে এর চাহিদা দেখা দিলে তারাও এতে অনুপ্রাণিত হবেন এবং পরবর্তীতে তাদের জমিতেও তরমুজ চাষ সহ আধুনিক কৃষির যে চাষাবাদ সেটিও তারা শুরু করবেন আমাদেরকে বলেছেন। এছাড়াও যারা এলাকাবাসী আছেন তারাও এই ফলনে উদ্বুদ্ধ। এখন পর্যন্ত যে ফলন হয়েছে সেই ফলনে কৃষক যিনি রয়েছেন জসিমউদ্দিন, তিনিও সন্তুষ্ট হয়েছেন এবং এলাকার যারা এখানে দেখার জন্য আসেন তারাও সন্তুষ্ট হয়েছেন। কৃষি যে আধুনিকতা, বিশেষ করে অনেক জমি কিন্তু পতিত থাকে, বিশেষ করে মৌসুমে মৌসুমে যে ফলন অনেক এই এলাকা কিন্তু ধান চাষের জন্য উপযোগী এবং ধান চাষের উপরেই কৃষকরা নির্ভরশীল। পাশাপাশি অন্য সবজি চাষ হয়, তবে পতিত যে জমিগুলি রয়েছে বা যে সময় মৌসুম থাকে না সেই সময়গুলিতে যে কৃষির যে আধুনিক প্রযুক্তি, যে ফলন, সেগুলি চাষাবাদে এই এলাকায় কৃষিতে একটি ব্যাপক পরিবর্তন আসতে পারে। এছাড়াও কিশোরগঞ্জের যে কৃষি প্রধান এবং হাওর অধ্যুষিত এলাকা, সেই হাওর যে পানির উপর নির্ভরশীল, মাছের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতা কাটিয়ে কৃষিতে একটি স্বয়ংসম্পূর্ণ যে একটি পরিবর্তন এবং সেই পরিবর্তন আনার জন্য কৃষকরা চেষ্টা করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও নানা ধরনের সাপোর্ট পরামর্শ দিয়ে তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন। খবর এছাড়াও কৃষকরাও কিন্তু আধুনিক কৃষিতে অনুপ্রাণিত হচ্ছেন, উদ্বুদ্ধ হচ্ছেন। প্রতিনিয়তই তারা কৃষির যে বৈচিত্র্যের যে পরিবর্তন সেই পরিবর্তন আনছেন। আর এই পরিবর্তনের ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে শাক সবজি সহ কৃষি ফলন দেশের বিভিন্ন স্থানে রপ্তানির একটি সম্ভাবনাও তারা দেখছেন।